নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই তোমাদের দেবদত্ত চ্যানেলে। আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার আত্মিক উন্নতির জন্য নয়, বরং এমন একটি একাদশীর কথা জানাতে চলেছি যা আপনাকে মুক্তি দিতে পারে হাজার হাজার জন্মের পাপ থেকে। হ্যাঁ, আমি কথা বলছি যোগিনী একাদশী নিয়ে। চলুন আজ আমরা জানি এই একাদশী কি, কেন পালন করা হয়, পুরাণে এর উল্লেখ কিভাবে আছে, উপবাস ও নিয়ম কেমন হওয়া উচিত, এবং সেই সাথে শুনব এক অবিশ্বাস্য পৌরাণিক কাহিনী। যোগিনী একাদশীর উল্লেখ পাওয়া যায় ভবিষ্যৎতর পুরাণ এবং পদ্ম পুরাণে। একজন ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন, হে কেশব, আপনি দয়া করে এমন একটি ব্রতের কথা বলুন যা সর্বসাধারণ পালন করতে পারে এবং মহাপাপ থেকে মুক্তি পায়। তখন ভগবান বললেন, হে রাজন, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী হলো যোগিনী একাদশী। এটি পালন করলে মানুষ ৮৮,০০০ ব্রাহ্মণের অন্নদান করার ফল লাভ করে। এই ব্রতের নাম যোগিনী হওয়ার কারণ কি? পুরাণে বলা হয়েছে এই দিন দেবতাদের সহচরিণী ৮৮,০০০ যোগিনী দেবীর আরাধনা হয়, যারা পাপ হরণ করে। তাই এই একাদশীর নাম যোগিনী একাদশী। পুরাণে একটি অনন্য কাহিনী রয়েছে এই একাদশী নিয়ে, চলুন শুনি। দেবলোকের রাজা কুবের ছিলেন শিব ভক্ত। তিনি প্রতিদিন শিবের পূজা করতেন আর ফুল জোগাড় করতেন তার এক গন্ধর্ব নাম হেমমালী। হেমমালীর স্ত্রী ছিলেন অপরূপ সুন্দরী মালতী। একদিন মালতীর সঙ্গে সময় কাটাতে গিয়ে হেমমালী কুবেরকে ভুলে যায় এবং শিবের পুজোর জন্য ফুল দিতে দেরি করে। রাগে কুবের তাকে অভিশাপ দেন, তুমি পতিত হয়ে মর্তে জন্ম নেবে, কুষ্ঠরোগে আক্রান্ত হবে, অভুক্ত থাকবে। হেমমালী পতিত হয় এক ভয়ানক জঙ্গলে। সেখানে দারুণ দুঃখে কষ্টে জীবন কাটতে থাকে কুষ্ঠরোগের ভোগে। একদিন সে এক ঋষিকে দেখে। ঋষি ছিলেন মার্কেন্ডেয়। ঋষি তাকে বলেন, তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী একাদশীতে উপবাস করো, তোমার সব পাপ ধুয়ে যাবে। হেমমালী সেই ব্রত পালন করে এবং রোগ মুক্তি পায়। শেষে সে স্বর্গলোকে ফিরে যায়, এমনটি বলা হয়েছে পুরাণে। এই ব্রতের পালন খুবই সহজ হলেও একাগ্রী চিত্তে করতে হবে। একাদশীর আগের দিন দশমী থেকেই নিরামিষ আহার গ্রহণ করতে শুরু করতে হবে। একাদশীর দিন ভোরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ভগবান বিষ্ণুর পূজা করতে হয়। উপবাস রাখা হয়। কেউ কেউ শুধুমাত্র ফলাহার ও জল উপবাস পালন করে। রাতে জাগরণ করা হয়, বিষ্ণুর নাম কীর্তন, গীতা পাঠ, পুরাণ পাঠের রাত কাটানো হয়। যারা উপবাস রাখতে না পারেন তারা শুধু সাত্ত্বিক খাবার খেয়ে ব্রতের নিয়ম পালন করতে পারেন। উপাস্য দেবতা যেমন শ্রী বিষ্ণু, তুলসী, যোগিনী, দেবদেবীগণ। আজকের দিনে আমরা বহু কিছু জানি, কিন্তু মনটা শান্ত নয়। একাদশীর এই নিয়ম, উপবাস, ব্রত আমাদের শরীরের ডিটক্সিফাই করে, মনেরকে স্থির করে, আত্মাকে উন্নত করে। বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে নির্দিষ্ট সময়ে উপবাস রাখা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর আত্মিক উন্নতির জন্য তো একাদশী অমূল্য। আপনারা যারা আগামী ২১শে জুন যোগিনী একাদশী পালন করতে চান, তারা এখন থেকেই প্রস্তুতি নিন। শপথ নিন এই দিন অন্তত একটিও মিথ্যে কথা বলবেন না। গরিবকে খাবার দান করুন, সন্ধ্যায় তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালান। যদি সম্ভব হয় পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে ব্রতের গল্প বলুন, ভগবানের নাম জপ করুন। আপনার মন শান্ত হবে, জীবন বদলে যাবে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন। যোগিনী একাদশী শুধু একটা ব্রত নয়, এটি একটি সুযোগ, পাপ থেকে মুক্ত পাওয়ার সুযোগ, আত্মার উন্নতির সুযোগ। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আপনাদের আত্মীয় বন্ধুদের সঙ্গে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করুন দেবদত্ত, কারণ এই রকম পৌরাণিক তথ্যভিত্তিক ভিডিও আমরা নিয়মিত নিয়ে আসি। বেল আইকনটি টিপতে ভুলবেন না যেন। পরের ভিডিওতে আমরা জানব কিভাবে শিবের আরেক রহস্যময় ব্রত প্রদোষ
পালনে জীবনের সব বাধা দূর হয়। ভগবান ধন্যবাদ ও ভগবানের আশীর্বাদ আপনার সঙ্গে থাকুক।